আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা, কেমন আছেন সবাই? আজকে আমি শিং মাছ দিয়ে করলা ঝোল রান্না দেখাবো আপনাদেরকে। এই রেসিপিটা অবশ্য এক ভাবির কাছ থেকে নেওয়া। উনি অনেক মজাদার করে রান্না করে, খেতে অনেক মজা। তাই ভাবলাম যে আমিও একদিন রান্না করি, কেমন লাগে, তাই আজকে রান্না করা। তো যাই হোক, আমি শিং মাছ ছোট ছোট করে কেটে নিয়েছি এবং করলাটাও দেখেন একদম চিকন করে কিন্তু লম্বা পিস করে কেটেছি। হ্যাঁ, তারপর কড়াই আমি তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছি ভাজতে। নর্মাল মাছের মতো করে মশলা সব দিয়ে কষাতে থাকবো। তো প্রথমে আমি পেঁয়াজ কষানো হলে আদা দিলাম, আদা দিয়ে আরেকটু মশলাটা কষাবো। তারপর ধনে গুঁড়া, জিরে গুঁড়া, হলুদ। আমি এখানে শুকনা মরিচ গুঁড়া দিব না, কারণ কাঁচা মরিচ দিব। আর পরিমাণ মতো লবণ আর 2টা তেজপাতা দিয়ে দিয়েছি। তো তারপরে যাই হোক, মশলাটা আমি একটু পানি দিয়ে খুব ভালোভাবে কষাতে থাকবো। ভালোভাবে মশলা কষানো হয়ে গেলে আমি মাছ দিয়ে, শিং মাছ দিয়ে আবারও ভালোভাবে মাছগুলোকে কষিয়ে নিব বেশ কিছুক্ষণ ধরে। শিং মাছ দিয়ে করলার ঝোল, এই রান্নাটা সাধারণত রোগীর জন্য খুবই উপকারী। রোগীকে খেতে দিতে পারেন, কারণ করলা তো ডায়াবেটিক্সের জন্য অনেক ভালো, আর শিং মাছে রক্ত বাড়ায়। তো এবং বিশেষ করে গরমে, মানে গ্রীষ্মকালে এই তরকারিটা খুবই উপকারী শরীরের জন্য। মাছ কষানো হয়ে গেছে, এখন আমি ঝোলের সমান পানি দিয়ে দিব মাছে, যাতে করলাও সিদ্ধ হয়, মাছও সিদ্ধ হয় এবং কিছু ঝোল থাকে। এইভাবে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। তারপর আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব ভালোভাবে ফুটে ওঠার জন্য। মোটামুটি 5 মিনিট মতো এটাকে আমি ঢেকে রাখবো। ঝোলটা ভালোভাবে ফুটে উঠলে আমি তাতে করলা ছেড়ে দিলাম, লম্বা লম্বা করে কাটা করলা। এবং এরপরে আমি আর ঢাকনা দেব না, কারণ করলা ঢাকলে তিতো হয়ে যায়। হালকা চুলার আঁচটা একটু কমিয়ে দিব এবং হালকা আঁচে আস্তে আস্তে করলাটা সিদ্ধ হতে থাকবে। এইভাবে হালকা আঁচে 10 মিনিট মতো, 10 থেকে 15 মিনিট মতো চুলায় রাখলে করলাও সিদ্ধ হয়ে যাবে, মাছও সিদ্ধ হবে। এবং আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম রান্না শেষে, এটাতে ফ্লেভারটা ভালো হয়, আর ঝাল তো হালকা আসবেই। এই হলো আমার শিং মাছ দিয়ে করলার ঝোল রেসিপি। কার কেমন লাগলো বলবেন, বা আপনারা কিভাবে রান্না করেন সেটাও জানাবেন। আমার তো এইভাবে খুবই ভালো লাগে। ধন্যবাদ ভাবিকে, যার কাছ থেকে আমি রেসিপিটা নিয়েছি। ধন্যবাদ সবাইকে।